হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো ওই সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, কারণ এই ব্লগটা শুরু করার পিছনে এই যে লাল আলুগুলো দেখছো সেগুলো আমার হাজব্যান্ড, তো জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমার হাজব্যান্ড ইদানিং কিছুদিন জিম সেন্টারে ঢুকেছে, সেখান থেকে এই লাল আলুটা খেতে বলেছে। আর লাল আলু তো আমার সবথেকে ফেভারিট খাবার বলতে পারো। আমি কিন্তু কাঁচাই খেয়ে নিই। তো এরকম একটি অবশ্যই তোমাদের সাথে একটি ব্লগ বানিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আমি কিন্তু কাঁচা আলু কীভাবে খেয়ে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে অবাক হয়েছে সেটা শোনার জন্যে এবং দেখার জন্যে আমি কিন্তু আগে একটি ব্লগ ছেড়েছি, আপলোডও হয়ে গেছে 2-3 দিন আগে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। দেন তারপর যে সকাল, তো আবার সকাল হয়ে গেছে, তাই জন্য সবাইকে আবার জানাই আমার তরফ থেকে সকলকে গুড মর্নিং। তো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের বাড়ির কিছু যত্ন করে যখন কিছু লাগাতে যায় সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একটু কমই হয় বলতে পারো, মানে ফল গাছ, ফুল গাছ, যেটাই বলো না কেন। তো এই যে উচ্ছেগুলো দেখছো সেগুলো বিশ্বাস করো, এই উচ্ছে গাছটা জাস্ট উচ্ছে খাওয়া হয়েছে, আর ওই বীজগুলো জল দিয়ে যখন ধোয়া হয়েছে তখন ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই বীজ থেকে গাছ দিয়েছে, এত গাছগুলো বেরিয়েছে, কিন্তু বিলিভ করতে পারছিলাম না যে এত উচ্ছে ধরবে। তো সেক্ষেত্রে এত বড় বড় উচ্ছে ধরেছে, সেই উচ্ছেগুলো আজকে ভাজা করছি। আর এই যে লাউ ডাল করছি, লাউ ডাল তো স্বাস্থ্যপক্ষে তো খুবই ভালো, আর যেহেতু গরমও পড়েছে আজকে, তো সেই জন্যেই আজকে কিন্তু লাউ ডাল বানাচ্ছি। আর লাউ ডাল একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আজকে আলু সেদ্ধ করব, তেল পেঁয়াজের জন্য পেঁয়াজ কুচকে রেখে দিচ্ছি, আর এই যে ছোলা ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এই যে শসা। তো মামা উঠলে ছোলা শসা দেবো ওর ওর পাপার সঙ্গে খেয়ে, আর আমার হাজব্যান্ড খেয়ে তো অফিস যাবে। দেন এই যে পটলগুলোও কিন্তু আমি ভেজে ফেলছি। টাটকা পটল যদি ভাজা হয় কিন্তু এত সুন্দর খেতে লাগে, বেশ খেতে ভালো লাগে। আর পটল জিনিসটা তুমি ফ্রিজে 1 থেকে 2 দিন হয়ে যাওয়ার পর তুমি সেই জিনিসটা যদি ভাজো, টেস্টটা ফ্লেভারটা আসে না। আর আমি পটল ভাজা রেসিপিটা নতুন একটি চ্যানেলে, মানে একটি ব্লগে দিদিভাইয়ের ব্লগ থেকে দেখেছি। তেলের মধ্যে প্রথমে যদি এরকম যদি গোলমরিচ, গোটা গোলমরিচ যদি দেওয়া হয়, আর তাহলে ঘ্রাণটা এত সুন্দর আসে, গন্ধটা। তাই আজকে আমি ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গেও দেখালাম। তোমরাও ভালো লাগলে পটল ভাজি যদি তোমরা পছন্দ করো তাহলে আমার মতোই এই টিপসটা ফলো করতে পারো, টেস্টটা আরও দ্বিগুণ পাবে তোমরা। তেলের মধ্যে গোটা গোলমরিচ যদি দিয়ে দাও তাহলে টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়। আর ওয়েদারটা এমন যাচ্ছে, গলা আওয়াজটা ভেঙে যাচ্ছে, ঠান্ডা লাগছে, গায়ে হাতে ব্যথা করছে। তো হট করে মেডিসিন খাওয়াটাও উচিত নয়, তাই আমি ঝটপট করে মেডিসিন হয়তো কখনও খাওয়া হয়ে যায়, চেষ্টা করি কিছুদিন 1 থেকে 2 দিন পর খাওয়া। আর এই পটলগুলো স্লো ফ্লেমে ভাজবো, তাহলে কিন্তু ভালো লাগবে। দেন দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমরা চা খেয়েছি, আর মাম্মামকে দিয়েছি জুনিয়র হরলিক্সটা খেত। জুনিয়র হরলিক্সটা খাওয়ার পর কিন্তু এই 1 মাস নাগাদ হলো কমপ্লেনটা খাচ্ছে। তো মাম্মাম তো এমনি লম্বা, তো শুধু লম্বা হওয়ার জন্য কি কমপ্লেন খায়? মোটেও না, কমপ্লেনে অনেক কিছু আছে। তো সেজন্যই কমপ্লেনটা অবশ্যই খাওয়া ভালো। আর সব জিনিস একবার ট্রাই করা অবশ্যই ভালো, কারণ বাচ্চা মানুষ বড়োদেরই মুখে একই রকম খাবার খেলে একঘেয়েমি হয়ে যায়। তো বাচ্চাদেরও একটু টেস্টটা আনার জন্যে অন্য অন্য কিছু ট্রাই করা আমার মনে হয় ভালো। তো মামামকে এই যে কমপ্লেনটা দিয়ে দেবো। মামাম কমপ্লেন খাওয়ার পর মাম্মামকে নিয়ে একটু ছাদে উঠবো। তো মামামকে এখনও বলিনি ছাদে ওঠার জন্যে। মামামকে বলছি চলো, খাওয়া হয়ে গেছে, একবার ছাদে চলো। মামাম বলছে তার আগে কিন্তু কমপ্লেন খাওয়ার পর ওর দাদু দোকান গিয়েছিলো, সেখান থেকে কিন্তু 2টো ললিপপ হাতে দিয়ে দিচ্ছে। তো দুটোকেই খেয়ে নিচ্ছে, একটিও রাখবেন। ললিপপ একটি রেখে খাবে সেটা নয়, বাচ্চা মানুষ 2টো দেখে নিয়েছে, 2টো চাই।
তো আকাশটা এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে ক্যাপচার করে না করলে পারলাম না, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ছাদে এসে সত্যি মন জান ভরে গেছিলো। আর মাম্মাম এর মধ্যে করছে ঘোরাফেরা। তো জাস্ট টিউশনি থেকে এসছিল, তো আসার পর এই যে কমপ্লেনটা খেয়ে টিউশনি গেছিলো, টিউশন থেকে আসার পরে কিন্তু মামামকে নিয়ে আমি ছাদে উঠেছি। আবার এই সাইডটা দেখছি মেঘ করেছে, তো মামামকে বলছে মামাম চলো ছাদ থেকে নিচে যাই চলো। আর এরপর কিন্তু মাগরিবের টাইমে হয়ে আসছে, তো আজান দেবে। তো মামাম এই যে বলছে আমি আর একটু থাকবো মামাম। তো মামামকে বলছে না বেটা, একটু পর কিন্তু মাগরিবে আজানও হয়ে যাবে, আজান দেওয়ার সময় কিন্তু ছাদে আমাদের ছাদে ওঠাটা উচিত নয়, তো নিচে থাকাই বেটার। তো মামামকে বলছি, তো মামাম তো আর একটু বায়না করছে আর একটু থাকবে বলে। তো মামাম এই যে নাচ শুরু করে দিয়েছে। তো আমার ব্লগটা এত